পটলের খোসা আর আলুর খোসা দিয়ে আজকে নতুন ধরনের একটা রেসিপি বানাবো। প্রথমে পটলের দু সাইডে এইভাবে কেটে বাদ দিয়ে দিব, তারপরে খোসাটা ডিপ করে একটু কেটে নিব। এইভাবে কেটে নেওয়ার পরে যে অংশটা থাকবে পটলের, ওটা একটা তরকারি বানিয়ে নিব। পটল আলু দিয়ে একটা তরকারি বানিয়ে নিব। এভাবে একে একে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিব। পটলের খোসার মধ্যে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং খনিজ উপাদান থাকে, যেটা হজমে সাহায্য করে। খোসা খুবই উপকার আমাদের খাওয়ার জন্য। এইভাবে একে একে আমি খোসাগুলো ছাড়িয়ে নিব পটলের। ছাড়িয়ে নিয়েছি, এইবারে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিব। আলুটা আমি ধুয়ে রেখেছিলাম ভালো করে, যেহেতু কাদার মাটি লেগে থাকে। এবারে ডিপ করে এই একইভাবে আলুটাকে ছাড়িয়ে নিব। আলুর খোসার মধ্যে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন বি6, ভিটামিন সি এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটা যদি পরিষ্কার করে খাওয়া যায় আলুর খোসাটা, তাহলে খুবই উপকার। এইভাবে কেটে নিয়েছি, এবারে ভালো করে ধুয়ে এটা রেখে দিব, জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি। এবারে আমি শুকনো কড়াইতে 1 চামচ কালো জিরে নিচ্ছি আর কিছুটা সাদা জিরে নিয়েছি, দিয়ে এটাকে ভেজে তুলে নিচ্ছি। এবারে আমি কড়াইতে একটু অল্প করে সর্ষের তেল দিয়ে দিব, তারপরে খোসাগুলো দিয়ে দিব। এগুলোকে ভেজে নিব, একটু লাল করে ভেজে নিব। আলুর খোসাটা যদি অঙ্কুর বেরিয়ে থাকে বা সবুজ থাকে, তাহলে ওই খোসাটা খাওয়া উচিত নয়। সাধারণত আমরা খোসাগুলো ফেলে দিই, কিন্তু এই খোসাগুলো যে এত উপকার, যেদিন কিছু রান্না করতে ইচ্ছা করবে না, নিরামিষ রান্না, এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি শিলনোড়াতে বাটছি, কারণ হচ্ছে গ্রাইন্ডারের জারে বাটলে ওটাতে একটু জল টল দিতে হয়। এটাতে সেই জন্য একটু শক্ত করে বাটলে এটা টেস্ট ভালো লাগবে, তাই আমি শিলনোড়াতে বাটছি। আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা চাইলে এটা বেশি দিতে পারেন, যারা ঝাল বেশি খান কাঁচা লঙ্কা বেশি দিতে পারেন। মানে এটা সত্যি না খেলে বুঝতে পারবেন না। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, কিছু উপকরণই লাগে না। আর যারা মানে পেঁয়াজ রসুন না খেলে হয় না, তারা রসুন দিতে পারেন। রসুন একটু ভেজে নিয়ে, রসুন শুকনো লঙ্কা ভেজে নিয়ে দিতে পারেন, তাও ভালো লাগবে। কিন্তু এমনি নিরামিষ, আমি সত্যি করে বলবো, নিরামিষ অসাধারণ লাগে। গরম ভাতে আর কিছু লাগে না। যেদিন মনে হবে নিরামিষে কী রান্না করব, সব দিন একই রকম রান্না, তো এটা করতে পারেন। অবশ্যই ট্রাই করে দেখবেন, মানে এত সুন্দর টেস্ট, আমি গরম ভাতের সঙ্গে আমি বলে বোঝাতে পারবো না। একবার তো ট্রাই করে দেখবেন আপনারা। হয়ে গেছে, বেটে নিয়েছি। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। ভালো থাকবেন, বাই বাই।